যে এফডিসি কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ। ট্রোলটাকে যখন বিকৃত করে ফেলে তখন এটা আসলে দুঃখজনক। তাদের সাথে তো আমার কোনো ব্যক্তি রেশ নাই। আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে যে একটা নোংরা অধ্যায় শুরু হয়ে গেছে সেটা এখনো চলমান। প্রথমত কথা, ট্রোলটাকে কখনোই আমি ব্যক্তিগতভাবে নেই না, কারণ ট্রোল তো ট্রোল, সেটা হয়তো বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যই করা হয় এবং সেখান থেকে অনেকেই আছেন মনিটাইজেশন করা পেজ থাকে বা তারা মনিটাইজ মানে বুঝতেই পারছেন যে একটা মানি আর্নিং এর বিষয়টা থাকে। তো এটাকে আমি সাধুবাদ জানাই যেভাবেই হোক না কেন, এবং সেটা কিন্তু হচ্ছে বা তারা উপকৃত হচ্ছে। সো এটাকে আমি ডেফিনেটলি পজিটিভ ওয়েতে দেখি। আর সেকেন্ড হচ্ছে যে ট্রোলটাকে যখন মানে বিকৃত করে ফেলে তখন এটা আসলে দুঃখজনক, কারণ বেলা শেষে অপর প্রান্তের মানুষ যাদেরকে করছে তারা কিন্তু আমাকে ব্যক্তি উপবিশ্বাসকে চেনে না, জানেন না, বা কেন করছে তাদের সাথে তো আমার কোনো ব্যক্তি রেশারেশিও নাই, বা আমরা তো তার কোনো ক্ষতি করতে চাইনি। ভালো লাগা মন্দ লাগাটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যমান, কিন্তু সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ। কারণ বেলা শেষে তাদেরও ফ্যামিলি, বা তারা যখন তার পরিবারের দিকে তাকাবে, তার হয়তো বা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন কেউ একজন তাকে নিয়ে এরকম ট্রোলের কথা বলছে, তখন কিন্তু তাদের মনটা খারাপ লাগে। তো সেইভাবে পক্ষান্তরে আমাকে নিয়ে চিন্তা করুক যে উপবিশ্বাসকে নিয়ে আমরা যে ট্রোল করি, আসলে উনিও তো বেলা শেষে একজন মেয়ে মানুষ, একজন মা, বা তার সাথে আসলেই মানে জাস্টিস বা ইনজাস্টিস হয়েছে কি না, এটা আমার তাদের কাছে প্রশ্ন। তবে ট্রোল নিয়ে আমি কখনোই বিব্রত হই না, বা এটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, আর অতটা আমি দেখে উঠতে পারি না। আমার যারা অ্যাডমিন বা কাছের মানুষ থাকে তাদের মুখে টুকটাক আসলে কথা শোনা হয় যে এটা হচ্ছে বা এটা পরিচালনা হচ্ছে, এটুকুই। না, পরিচালনা অনেক জ্ঞানের ব্যাপার। আমার জ্ঞান আছে আমি অভিনয় করার ক্ষেত্রে, আর প্রযোজকের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু দেখেছি এখানে প্রযোজকদের কিছুই করার থাকে না। শিল্পী কলাকৌশলে যখন অনেক বেশি পজিটিভ হয় তখন আসলে প্রযোজকদের রিল্যাক্স ছাড়া কিছুই করার থাকে না। তা আমি অভিনয় শিল্পী, ক্যামেরার মানুষ, ক্যামেরায় অভ্যস্ত, ক্যামেরার পেছনে আসলে কি বলবো এই সাহসিকতা আমার নেই। সুতরাং এটা করার ইচ্ছেটা আমার নেই, জানিও না কখনো হব কিনা। তবে ব্যক্তিগতভাবে একদমই পরিচালনা করার ইচ্ছা নেই। আসলে 2016 সালের পর থেকেই না এফডিসিটা হয়ে গেছে এখন মানে একদমই ব্যক্তি রেশারেশির একটা জায়গা চলে এসেছে, যেটা আমি যেহেতু বেশ লং টাইম কাজ করেছি, আপনারা বলতে পারেন 2007 থেকে এফডিসিতেই আমার একদম আতুর ঘরের মতো কাজ করেছি। তো প্রত্যেকটা মানে এফডিসির কর্নার বালিকণা এত বেশি মিস করি, এত খারাপ লাগে, কারণ যখন বুদ্ধি হওয়ার পর থেকে বলতে পারেন, কারণ কাজের সিনেমার বুদ্ধিটা বলতে পারেন সেখান থেকে এই এফডিসিতেই করেছি। 2016 সাল থেকেই না আসলে একটা নোংরা মানে আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে যে একটা নোংরা অধ্যায় শুরু হয়ে গেছে সেটা এখনও চলমান এবং বিদ্যমান। তার প্রেক্ষিতে দেখেন যে এফডিসি কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। আমি বরাবরই একটি কথা বলে থাকি যে যখন এক মন সবজির মাঝে একটা সবজি পচা হয় না, তখন এক মন সবজিও নষ্ট হয়ে যায়। এটা খুবই সত্য একটি কথা, এবং সেই গন্ধটা যখন অন্যান্য সবজিতে লেগে যায় তখন দেখবেন যে সেটা খাবার উপযোগীটা থাকে না। তো এফডিসি ঠিক সেই কেন্দ্রিক হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা কালচারের মানুষ, আমরা অভিনয় করে মানুষকে বিনোদন দিয়ে এটাই আমাদের প্রফেশন, এবং এটা অনেক বড় একটা ঐতিহ্য, সেটা ধরে রাখা উচিত। এই ভুল কিছু ডিসিশনের জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত সব কিছু ডিজাস্টার।